এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু দেরি করে স্টার্ট করছি। আর আজকে শনিবার, বাবু তো স্কুল যায়নি, আর ওর বাবাও আজকে অফিস যায়নি। আমার ছেলে আজকে প্রচণ্ড কান্না করছে ওর বাবাকে অফিস যেতে দেবে না বলে। তো যেরকম সকালবেলা উঠে ওর বাবা অফিস যাবে বলে আমরা উঠেছিলাম, সকালবেলা উঠে চা খেয়েছি, চা টিফিন খাওয়া হয়ে গেছে। কিন্তু তারপর ওর বাবা যখন স্নানে ঢুকেছে খুব কাঁদছিল, স্নান করতেও যেতে দেবে না, অফিসও যেতে দেবে না। তো ওই ঘরে এখন নিয়ে গেছে, ছেলেকে ভোলাচ্ছে এখন ওই ঘরে গিয়ে। আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, ওর ছেলে প্রচণ্ড কান্না করছিল সকালবেলা। তো আমি বললাম যে অত কান্না করতে ছেড়ে দাও, যেতে হবে না, তোমার শরীরটা ভালো নেই, আজকে ছেড়ে দাও। আর কালকে রবিবার, কালকে তো এমনি ছুটি, আর কালকে ছুটিও আছে। কালকে একটা ভালো ভিডিও আসবে তোমাদের কাছে, কারণ কালকে সঞ্জুর জন্মদিন আছে। তো তাই জন্য একটু দিদিদেরকে বলেছিলাম আসার কথা, দিদিরা আসবে আজকে, আজকে না কালকেই আসবে। তো কালকে ভিডিওটা একটু ভালোই হবে। আজকে ভিডিও দেখি কি দেখাই তোমাদের, রোজই তো দেখাচ্ছি সংসারে রান্নাবান্না কাজকর্ম এইসবই দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখা যাক আজকে কী করি, এখনও কোনো কিছু কিছু ঠিক করিনি, কী রান্না করবো। নিরামিষ রান্নাবান্না তো হবেই আজকে, কী রান্নাবান্না করবো সেসব কিছু ঠিক করিনি। দেখা যাক, দেখতে থাকো। আর অন্যদিন কী হয়, এই সময়টা করে আমার কাজ তো সব হয়ে যায়, কিচ্ছু হয়নি। জাস্ট খাওয়া দাওয়া করেছি, টিফিন খাওয়া করেছি, ছেলেকে খাইয়েছি, ব্যাস ওইটুকানি হয়েছে। তারপরে এখনও কোনো কাজ হয়নি। আর কালকে থেকে না জল আসছিল না ফ্ল্যাটে, তো তোমরা দেখেছো হয়তো কালকের ভিডিওতে। আর আজকে কিন্তু সকালবেলা জল এসছে, আমি জানতাম না যে জল আসবে বলে। তো সবাই বলা বলি করছিল 4 দিন জল আসবে না। তো যা হোক আজকে সকালবেলা ঠাকুর আসলে জল এসছে। একটু কাজকর্ম, আমার কিচেনের কাজকর্ম হয়ে গেছে, রাত্রে যা বাসন কুসন ছিল। জল দেখলে না আমি হড়বড় করে কাজ করতে থাকি, কারণ জলটা চলে গেলে আমার অনেকটা অসুবিধা হয়। বাসনগুলো বাথরুমে গিয়ে ধুতে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে এখন সুবিধা, যত সুবিধা মানুষ পায় তত আরও চায়, জানো তো। সেই অবস্থাই হয়েছে আমারও। বাথরুম এই বেসিনে ধুয়ে নিলে অতটা অসুবিধা হয় না, বলে আবার টেনে নিয়ে এসে বাথরুমে নিয়ে ধুতে হয়। যা হোক আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে বুঝবো আর রান্না করবো। তো নিরামিষ পনিরও আছে ফ্রিজে, পনিরেই মনে হয় রান্না করবো। যাই রান্না করি তোমাদের সাথে তো শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। চলো এখন একটু আসি, পরে আবার আসছি। তো দেখো আবার অনেকক্ষণ পরে এলাম ভিডিওতে। এই দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু জোগাড়জাট করে নিয়েছি, কী কী রান্না হবে, মশলা ফসলা সব রেডি করে নিয়েছি। রান্নার জোগাড় থাকলে তবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই দেখো পনির করব বলেছিলাম না, তাই পনিরগুলো এই যে এখানে টুকরো করে রেখে দিয়েছি। পনিরের সাথে আলু দিয়ে হবে, আলু পনিরের তরকারি হবে। এই যে পটল ভাজা হবে, পটল কাটা দেখলেই বোঝা যায় যে এটা কি হতে পারে। তো এই যে ভাজা হবে পটল, আর এই যে করলা আলু ভাজা হবে। আজকে আর ডাল খাবো না, কদিন ধরে ডাল খাচ্ছি, তো আজকে আর ডাল খাবো না। এই দেখো আমি আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব এর মধ্যে নিয়ে নিয়েছি, একসাথে পেস্ট বানিয়ে নেবো। এটা দেবো হচ্ছে তোমার পনিরের তরকারিতে। তো চলো রান্নাটা আগে সেরে নিই, তারপর আবার পরে আসবো ভিডিওতে। রান্নাবান্না করে নিয়ে তারপর আসবো। রোদ্দুর দেখো না, কী রোদ্দুর, বাপরে বাপ, তাকানো যায় না এখান থেকে, একদম এত রোদ্দুর। চলো রান্না করে নিই, তারপর আবার আসছি ভিডিওতে। তো আবারও অনেকক্ষণ পরে এলাম, আমার স্নান টান হয়ে গেছে। এই যে দেখো পটল ভেজেছি, বললাম পটল ভাজা করব। ভাত তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে এই যে। আর এই হচ্ছে করলা ভাজা, আর এই হচ্ছে পনির আলুর তরকারি। তো আমার গ্যাস ট্যাসও দেখো সব মুছামুছি হয়ে গেছে, কারণ নিরামিষ রান্নাবান্না তো, ওই জন্য একেবারে গ্যাস ফ্যাস মুছেও নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই চান করতে গেছে, চান টান করে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি ভিডিওতে। তো দেখো আবার অনেকক্ষণ পরে এলাম, একটা ভাত ঘুম দিয়ে। তারপরে এই যে সন্ধ্যেবেলা তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম একটু বাজারে। তো আসার সময় এই যে দেখো ফুচকা নিয়ে এসছে। তো ও তো অতটা পছন্দ করে না ফুচকা খেতে, কিন্তু আমার খুব ভালো লাগে ফুচকা খেতে। তো কদিন ধরেই ওকে বলেছিলাম যে আসবার সময় একটু ফুচকা নিয়ে আসবে। তো ফুচকাওয়ালাকে দেখতে পায়নি কদিন ধরেই, গিয়েছিল, ফুচকাওয়ালা ছিল না। তো আজকে নিয়ে এসছে ফুচকা। তো চলো ফুচকাটা এবার বানাবো। এই যে টক জলও দিয়ে দিয়েছে দেখো প্যাকেটে করে, এটা কাটি। আর আমার ছেলে বলছে আমিও কাটবো মাম্মা, আমি ফেলবো এতে। তো ওকে আর দিইনি, কারণ পুরো একদম ছড়কুটে দেবে। তো এই জন্য আমি এই যে ঢালছি, যে আমার সাথে হাতে ধরে আছে দেখো। বাচ্চারা ছোটো থাকলে এরকমই হয়, বলে সব জিনিসটা আমি একা করবো এরকম, যাই দেখবে আমি করব মাম্মা, আমি করব। তো এই দেখো ফুচকার এটা করেছি। আর আলু মাখাটাও না একটা এতে করে দিয়ে দিয়েছে, পাতাতে করে। তো আলুগুলো ভরবো এখন ফুচকার মধ্যে। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো বলো, ফুচকা এমন জিনিস না, সবাই খেতে পছন্দ করে দেখো। আর এটাতে কি টক আর ঝাল দিয়েছে জানো,
টক জলটাতে আলু মাখাটা আমি যতটা ভালো ভেবেছিলাম কিন্তু আলু মাখাটা অতটা ভালো করেনি। এখানে এরকমই বাজে আলু মাখা দেয়, মানে আলুগুলোকে ভালো করে মাখেও না জানো, ভালো করে মানে সেই গোটা গোটা ডালা ডালা হয়ে থাকে। এই যে আলু মাখা তোমাদের যেটা বলছিলাম, এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে ঝাল ঝালের সুন্দর আলু মাখাটা, কিন্তু অতটা সুন্দর মানে মাখায়নি, একদম সাদা সাদা গোটা গোটা আলু রয়েছে। আর মশলাও ভালো করে দেয়নি, মানে নুন মশলাটা একটু কমই হয়েছে ওটার মধ্যে। তো এইভাবে আমি এই যে ভরে নিয়েছি সবার এতে। আর এই একটা করে ভরে একটা করে খেতে না মানে অনেকটা সময় লাগবে, যার জন্য সব ভরে রেডি করে নিয়েছি, তুলবো আর খাবো। আর কিছু ফুচকা এমনি গোটা গোটাও রেখে দিয়েছি, কারণ আমার ছেলে টক জল দিয়ে ওগুলো ভরে ভরে খায়, ও তো আলু খায় না ঝাল লাগে বলে, ও টক জল দিয়ে ভরে ভরে খায়। তো দেখো ফুচকাটা খেয়ে একবারে রাত্রিবেলা রান্না করতে এসি। রাত্রিবেলা রান্না আমি আজকে সেরকম কিছু করবো না, শুধু ছেলের জন্য এই যে চাউমিন ভাজা মানে ম্যাগি ভাজাটা করে দিচ্ছি, এটাও রাত্রিবেলা খাবে। আর আমাদের ভাত তরকারি সবই আছে, ওইটুখানি রান্না করেছি তার মধ্যেও সব রয়ে গেছে, তো ওই জন্য আর ভাত তরকারি এখন আর কিছু করবো না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দেখানোর মতন তো আর কিচ্ছু নেই। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে কালকে আমার পরের জন্মদিন, হ্যাঁ কালকের ভিডিওটা একটু ভালো হবে। আর ঘরে থেকে থেকে কী দেখাও বুঝতে পারি না, যা হোক যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা।